সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড কাপ ক্যাফেতে। আমি রেজওয়ানুজ্জামান। আমার পেছনে নিউ জার্সি স্টেডিয়াম, যে স্টেডিয়ামে সমাপ্তি ঘটবে গ্রেটেস্ট শো অন আর্থের 23তম আসর। বিশ্বকাপ ফুটবল শেষ হতে চলেছে। দীর্ঘ 39 দিন আগে এই যাত্রা যখন আমরা শুরু করেছিলাম, তখন মনে হচ্ছিল কত দীর্ঘ পথ, কিভাবে শেষ হবে, কিভাবে আমরা বিশ্বকাপ কাভার করব, কিংবা সব মিলে এই যাত্রাটা আসলে শেষ করব। কিন্তু দেখতে দেখতে অনেকগুলো শহর ঘুরে আবারও এই নিউ জার্সিতেই আমরা ফিরেছি এবং বিশ্বকাপের শেষ ম্যাচের অপেক্ষায়। 104 নম্বর ম্যাচ। আর্জেন্টিনা, স্পেন, যে কোনো একটা দল চ্যাম্পিয়ন হবে, কিন্তু আমাদের এই বিশ্বকাপটা অভিজ্ঞতায় পূর্ণ, নানা ধরনের স্মৃতিতে পরিপূর্ণ। আমরা যেখানেই গিয়েছি স্মৃতির ভাণ্ডারে যুক্ত হয়েছে নতুন কিছু। সব মিলে বলতে পারি এবারের বিশ্বকাপটা আমার জন্য একটু আলাদা। আমি নিজে এর আগে 3টি বিশ্বকাপ কভার করেছি, এবার চতুর্থ। কিন্তু এবারের বিশ্বকাপের চ্যালেঞ্জ যেমন অন্যরকম ছিল, ঠিক তেমনি বিশ্বকাপটাও কিন্তু আসলে বর্ণিল, নানা কারণে, নানা কিছুতে। এবং 48 দলের বিশ্বকাপ প্রথমবার, সেটারও সাক্ষী হলাম। এবং শেষটা এই নিউ জার্সি স্টেডিয়ামে, যেখানে একটা দল হাসবে, আরেকটা দল কাঁদবে। কিন্তু বিশ্বকাপের নিয়মই এমন, যে কোনো টুর্নামেন্টের নিয়মই এমন। একটা দল সাফল্য পায় আর বাকি দলগুলো আস্তে আস্তে বিদায় নেয়। এই বিশ্বকাপ অনেক কিছু আমাদের শিখিয়েছে। এই বিশ্বকাপে নতুনত্ব হাইড্রেশন ব্রেক, এই বিশ্বকাপে নতুনত্ব 48 দল, এই বিশ্বকাপে নতুনত্ব এত দীর্ঘ ভ্রমণ করে এত স্বল্প সময়ে প্রত্যেকটা দলকে ম্যাচ খেলার জন্য তৈরি হওয়া। এই বিশ্বকাপটা আমার মতো সবগুলো দলের জন্যই আসলে চ্যালেঞ্জিং ছিল। অনেক কিছুর সাক্ষী কিন্তু আমরা হয়েছি এবং শেষটা কেমন হয় তার জন্য অপেক্ষায় রয়েছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওয়ার্ল্ড কাপ ক্যাফে থেকে। আবারও হাজির হব ফাইনালের পর আপনাদের সামনে বিদায়ী অভিজ্ঞতা জানানোর জন্য। সে পর্যন্ত বিদায়। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।